আমরা সংসারী জীব, যখন মাতৃগর্ভে ছিলাম ভগবানের চরণ ধরে কিন্তু আমরা সবাই প্রতিশ্রুতি করে এসেছিলাম। যখন মাতৃগর্ভের ওই অসহ্য বেদনা যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রভুর চরণটি ধরে কেঁদে কেঁদে বলেছিলাম, হে দয়াময়, হে কৃপাময়, তুমি কৃপা করে এই মাতৃ জঠর হতে আমাকে মুক্ত করো প্রভু। আমি তোমাকে কথা দিলাম, সংসারে এসে আমি তোমার চরণের দাস হব, কিন্তু সংসারে ভূমিষ্ঠ হওয়া মাত্রই বাবা ওই সংসার রূপী মায়ার পিশাচে আমাদের প্রত্যেকটা জীবকে এমন ভাবে গ্রাস করে নিল বাবা। গোবিন্দ চরণের দাস হবার কথা আমরা সবাই ভুলে গেলাম। শাস্ত্র বলছ, হে যে কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারে আইলো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, ফল রূপী পুত্র কন্যা আমার ডাল ভাঙি পড়ে, আর কাল রূপে সংসারেতে আমার পক্ষী বাসা করে। গোবিন্দ চরণে যে কথাটা দিয়েছিলাম সেটা তো আমরা সবাই ভুলে গেলাম। দেখো আজ আমরা প্রত্যেকটা মানুষ জীবনে এতটা কর্মব্যস্ত বাবা, যে দুদণ্ড দাঁড়িয়ে যে হরি কথা শুনবো শোনবার মতো আমাদের সময়। ভগবান তিনি জানতেন যে কলির জীবের সময় হবে না যে তারা মোটা মোটা গ্রন্থ নিয়ে অধ্যয়ন করে তাদের চেতনা বৃদ্ধি করবে। তাই মহাপ্রভু আমাদের মতো জীবের জন্য মোটা মোটা গ্রন্থ রচনা করে যায়নি বাবা। বদন থেকে তিনি 8টি শ্লোক বর্ণন করেছিলেন, যাকে বলা হয় শিক্ষাষ্টকম। আর এই শিক্ষাষ্টকমের সর্বপ্রথম শ্লোকে আমার মহাপ্রভু বললেন, এই কলিযুগে জীব যদি বদনে একবার হরি বলে তাহলে জীবের 7টি উপকার। যদি বলো মা কি উপকার হয়? প্রথম উপকার আমার মহাপ্রভু কি বললে? চেত দর্পণ মার্জনাম ভব মহাদবাগ্নি নির্বাপরা শ্রেয়া কৈরব চন্দ্রিকা পিতারণাং বিদ্যা বৌদ্ধ জীবনা অনান্দং দিবর্ধনাং প্রতিপাদং পুণ্যমৃত স্বাদনাং সর্বাত্মা স্নাপনাং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। তাহলে আমার মহাপ্রভু প্রথম শ্লোকে বললে চেত দর্পণ মার্জনা। চেত মানে কি? চিত্ত মানে মন। দর্পণ মানে কি? আয়না। মার্জনা মানে কি বাবা? পরিষ্কার করা, ঘষে মেজে, তাই তো? যেমন আমরা যদি দামি বাজার থেকে একটা আয়না কিনে নিয়ে যাই, মা কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, অতি মূল্যবান কথা। বাজার থেকে একটা দামি আয়না আমি পয়সা দিয়ে কিনে নিয়ে গিয়ে যদি আয়নার উপরে আমি পুকুর থেকে কাদা মাটি তুলে আয়নায় মাখিয়ে রেখে দিই, তাহলে জীবনে কখনো আয়নায় নিজের মুখটা দেখতে পারবো? পারবো না। আমার মহাপ্রভু বললেন যে আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে যে মন রূপী দর্পণখানা রয়েছে বাবা, আর এই মনের আয়নাটা আমাদের জাগতিক জগতের কামনা বাসনার ময়লা দ্বারা লিপ্ত হয়ে আছে। তাহলে বাজার থেকে কিনে নেওয়া আয়নাকে তুমি শ্যাম্পু সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করতে পারো না, কিন্তু মনের আয়না তো শ্যাম্পু সাবানে পরিষ্কার করা যাবে না। যাবে কি? যাবে। তাহলে মনের আয়না আমি পরিষ্কার করবো কিসের দ্বারা? এর মনের আয়নাকে পরিষ্কার করবার জন্য কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু আনলেন হরিনাম সংকীর্তন রূপী মা জননী তাই গৌর হরি। অর্থাৎ জীব যত হরিনাম শুনবে, যত ভাগবত কথা সাধন করবে, যত কীর্তন শ্রবণ করবে, তত কি হবে? জীবের হৃদয়ের মলিনতাগুলো ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। আর যেদিন এই মনের আয়নাটা তোমার পরিষ্কার হয়ে যাবে বাবা, সেই দিন ভগবানকে খোঁজার জন্য তোমাকে কোথাও যেতে হবে না, ভগবান নিজে তোমার হৃদ মন্দিরে তোমায় দর্শন দিতে আসবেন। তাই গৌর হরি। তাই মহাপ্রভু বললেন চেত দর্পণ মার্জনা। দ্বিতীয় কি বললেন? ভব মহাদবাগ্নি
অর্থাৎ হরি নামের দ্বারা আমাদের সমাজের চারপাশের আগুনটা নিভিয়ে দেওয়া যায়। তাহলে আপনারা যদি বলো মা কি করে আগুন নেভানো যায়, ধরুন বাবা এই যে চারপাশে আজকাল হানাহানি মারামারি কাটাকাটি কিসের জন্য হচ্ছে? আমাদের প্রত্যেকটা মানুষের লোভ লালসার কারণে হচ্ছে। কি বাবা তাই তো? এই যে বাংলাদেশে আমরা প্রতিনিয়ত যে সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি টেলিভিশনে, যে একজন সাত্বিক বৈষ্ণব আমাদের চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী প্রভু, তাকে এই হরিনামের জন্য আটকে রাখা হয়েছে। কেন না তিনি হরি কথা প্রচার করছেন। একদল মানুষ তারা চাইছে যে ক্ষমতাকে আত্মসাৎ করতে, ক্ষমতাকে নিজেদের বশীভূত করতে, তারা সমস্ত কিছুটা সরিয়ে নিয়ে নিজেরা বশ করতে চাইছে। কিন্তু একটা কথা আমাদেরকে বুঝতে হবে, আজ যে ক্ষমতার জন্য হয়তো আমি মারামারি কাটাকাটি করছি, ক্ষমতাটা হয়তো আমি নিতেও পারলাম, কিন্তু সেটা কতক্ষণের? ক্ষণিকে, সাময়িক। আমি যখন চোখটা বন্ধ করব কোনো ক্ষমতা আমার থাকবে? এ জগতের সর্বক্ষমতার অধিকারী হলেন একজন, ঈশ্বর পরম কৃষ্ণ, অনাদিরাদি গোবিন্দ। তিনি যতক্ষণ আপনার হৃদয় মন্দিরে এই রথমঞ্চে ভগবান উপবিষ্ট থাকবে, ততক্ষণ আপনার দেহের মূল্য আছে বাবা। ভগবান নেমে যাবে, তোমার দেহটাও মূল্যহীন হয়ে যাবে। তখন এই জাগতিক জগতের বিষয়, টাকা পয়সা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমস্তটাই তোমার কাছে মূল্যহীন হয়ে যাবে। সেদিন জগতে একটি বস্তুই তোমার সঙ্গী হবে, সেটা হলো মধুমাখা হরিনাম। হরিনাম ছাড়া আমাদের সঙ্গের সঙ্গী জগতে আর কিছুই নাই বাবা। এই চেতনাটা যদি একবার জীবের মধ্যে চলে আসে, তাহলে দেখবেন এই হরি নামের দ্বারাই আমাদের সমাজকে একমাত্র পরিবর্তন করা সম্ভব। তাই মহাপ্রভু বললেন ভব মহাদাবাগ্নি নির্বাপনা শ্রেয় কৈরব চন্দ্রিকা। চন্দ্রিকা শব্দের অর্থ হলো চাঁদের আলো। চাঁদের আলোয় যেমন শালুক ফুল প্রস্ফুটিত হয়, এই কলিযুগে গোড়ারূপী চাঁদের আলোয় আমাদের জীবেদের ভক্তিরূপী শালুক বিকশিত হতে আরম্ভ করেছে। যদি তাই না হয় মা, তাহলে আমেরিকা, জাপান, ফ্রান্স, ইটালি দেখো সমস্ত কিছু ছেড়ে রেখে, তাদের দেশকে ভুলে রেখে নবদ্বীপে এসে তারা হরি বল বলে দোহাত তুলে হরি নামের বন্যায় ভাসছে। তাহলে তারা তো আর মূর্খ নয় বাবা, তারা তো জানে যে হরি নাম বিনা আমাদের জীবের গতি নাই। আর এই হরি নাম কিনেছিলেন, জীবের দাঁড়ে দাঁড়িয়ে দিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। তাই বলছেন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণম বিদ্যা বোধ জীবনা। আবার মহাপ্রভু এটাও বলে দিলে, বধূ শব্দের অর্থ হলো নারী জাতি। একজন নারী যেমন নিজের স্বরূপ সত্তা সর্বসাধারণের সামনে প্রকাশ করে না, এ জগতে তেমন বাবা হরিনাম হলেই কিন্তু সবাই গ্রহণ করতে পারে। এই যে চারপাশে হরিনাম তো কম হয় না বাবা, হচ্ছে কি চারপাশে এত হরিনাম হয়, কিন্তু মানুষের হৃদয়ের মধ্যে কোথাও কোনো পরিবর্তন ঘটে না। কেন ঘটে না? কারণ আমরা হরিনামে যখন আসি না, হরিনাম শুনি ঠিকই, কিন্তু একান দিয়ে শুনি আর একান দিয়ে বার হয়ে যায়। হরিনামটা অমন বস্তু নয়, কর্ণ দ্বারা শ্রবণ করে নিজের মনের মধ্যে প্রবেশ করিয়ে সেটাকে হৃদয়ঙ্গম করতে হবে। আর যতক্ষণ না সেটা নিজের হৃদয় মন্দিরে বসাতে পারবে, যতক্ষণ না সেটাকে নিয়ে অনুভব করবে, ততক্ষণ পর্যন্ত জীবের চৈতন্য সম্ভব। হরিনামটাই জন্য মন প্রাণ দিয়ে স্মরণ করতে হবে। তাই বললেন বিদ্যা বোধ জীবনা। আবার কি বললেন? আনন্দম দিবাটা। হরিনামের প্রত্যেকটা পদে পদে রয়েছে শুধুমাত্র আনন্দ, আনন্দ আর আনন্দ। আনন্দম দিবার দ্বারা প্রতিপাদম পুণ্যমৃত আস্বাদ। অর্থাৎ হরিনামের প্রত্যেকটা পদে পদে রয়েছে পুণ্য অমৃতের স্বাদ। আর সর্বশেষ প্রকারে কি বললেন? সর্বাত্মা স্নাপনা। হরিনামের দ্বারা সর্ব আত্মার স্নান হয়ে যায়। যেমন আপনারা এখানে এসে হরিনাম শুনছেন, আপনাদের যেমন উপকার হবে, ওদিকে অনেক দাদা ভাইরা আছে হয়তো নিজের কর্মের জন্য আসতে পারছে না, কিন্তু ওখানে থেকে কর্ম করেও
মাইকের আওয়াজে তারা হরিনাম শুনছে, মনটা যদি হরিবাসনে থাকে বাবা, তাহলে আপনি এখানে হরিনাম শুনে আপনার যে উপকার, সে ওখানে বসে হাতে কর্ম করেও মন যদি হরিবাসনে আনতে পারে, তাহলে আপনার যে উপকার তারও সমান উপকার হয়ে যায়। তাই গৌর হরি। তাই মহাপ্রভু বললেন এক হরিনামের দ্বারা আমাদের জীবের সাতটি উপকার হয়ে যায়। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। কি বলছি দেখো, অসাধনে চিন্তা মনে আমার বিধি মিলায়লো আনি অসাধনে চিন্তা মনে আমার বিধি মিলায়লো আনি আমার গোড়া বড় দয়ালো আমার গোরা বড় দয়ালো কোন সাধন ভজন লাগলো না রে, কোন সাধন ভাজন লাগিল না রে। বলি অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না রে। অসাধনে পাওয়া গেল কোন সাধন ভাজন লাগিল না রে। বলি অসাধনে পাওয়া গেল কোন সাধন ভাজনি লাগিল না রে। বলি যোগে হয়ে গেল কোন সাধন ভাজনি লাগিল না রে। অসাধনে পাওয়া গেল সাধন ভাজনি লাগিল না রে। বলি কলি যোগে হয়ে গেল অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজনে লাগিল না রে, অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজনে লাগিল না রে। কলি যুগ হয়ে গেল দয়াল গৌর অবতারে, কলি যুগ হয়ে গেল দয়াল গৌর অবতারে, সাধন ভাজনি লাগিল না রে। অসাধনে পাওয়া গেল সাধন ভাজনি লাগিল না রে। ভজনে লাগিল না রে। অসাধনে পাওয়া গেল সাধন ভাজনি লাগিল না রে। অসাধনে পাওয়া গেল ভাজনি লাগিল না রে। অসাধনে পাওয়া গেল সাধন ভাজনি লাগিল না রে। সাধন ভাজনি লাগিল না রে। অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। এই কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় না বাবা। শাস্ত্রে বলছে কৃতে যদ্ধায় বিষ্ণু তেতায় যজ্ঞতমকই দাপরি পরিচর্যন কলৌ তদ্ধরি সংকীর্তন। অর্থাৎ সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, তেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ, দাপরে ভগবানকে পাওয়ার উপায় ছিল পূজা অর্চন। কিন্তু কলিতে আমার চৈতন্য মহাপ্রভু দেখলেন যে কলির জীবের এত সময় হবে না, তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবান পাবে। তাই কলি জীবের জন্য
সব থেকে সহজ পথ অবলম্বন করলেন আমার মহাপ্রভু। কি বললেন? হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব গতি রন্যথা। হরে নাম বিনা কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে হরিনামই হলো আমাদের একমাত্র পদ। আর এই কলিযুগে ভগবানকে পেতে গেলে যেটা সর্বপ্রথম প্রয়োজন সেটা হলো জীবের হৃদয়ের ভক্তি, বিশ্বাস। শাস্ত্রে বলছে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে কি বা হয়। ভগবানের প্রতি বিশ্বাস থাকলে বাবা ভগবানের কৃপা পাওয়া যায়। মধুময় স্থান বৃন্দাবনে বংশীদাস বাবাজি নামে একজন বাবাজি ছিলেন, যিনি তার সারাটা জীবন ধরে তার আরাধ্য মদন গোপালকে সেবা করেছেন। তা কিছুদিন যাবৎ বংশীদাস বাবাজি অসুস্থ হওয়ায় ভিক্ষায় বাহির হতে পারেন না। তা হঠাৎ করে একদিন বাবাজির গৃহে কিছু বৈষ্ণবের আগমন ঘটেছে। এখন এসে বাবাজিকে ডেকে বলছে, বাবাজি আজ আমাদের মনে বড় বাসনা, মধ্যাহ্নে আপনার আশ্রমে প্রসাদ পাবো। তা ৩-৪ দিন হয়ে গেল ভিক্ষায় যেতে পারে না বাবা। মন্দিরে এসে দেখে মন্দিরে সেবা দেবার মতো কিছু নাই, কিন্তু দ্বারে তো বৈষ্ণবের আগমন ঘটেছে, সেবা দিতে হবে। এখন বংশীদাস বাবাজি মন্দিরের মধ্যে প্রবেশ করে তার সেবিত মদন গোপাল বিগ্রহকে ডেকে ডেকে বলছে, গোপাল আমি সারাটা জীবন ধরে তোকে সেবা করেছি বাবা, আমি আমার সারাটা জীবন ধরে তোকে সেবা দিয়েছি, আমি জীবনে কখনো কোনোদিনও তোর কাছে কিচ্ছু চাই না। শুনেছি এই জগতে যখন কোনো পিতা অক্ষম হয়ে যায়, এই জগতে যখন কোনো পিতা কর্মে অক্ষম হয়, তখন সেই পিতামাতার দায়িত্ব নাকি সন্তান নিজ কাঁধে বহন করে। হ্যাঁ গোপাল, আমি তো আমার সারাটা জীবন ধরে তোকে সেবা দিয়েছি বাবা, আমি তো জীবনে কখনো তোর কাছে কিচ্ছু চাইনি। তাহলে আজ তোর পিতা যখন বিপদে পড়েছে, বল তুই কি সন্তানের মতো করে তোর পিতার পাশে দাঁড়াবে না? দেখ না বাবা, আজ আমাদের মন্দিরে বৈষ্ণবের আগমন হয়েছে, আজ সেই বৈষ্ণবকে আমি সেবা দেব, কিন্তু আমার কোনো ক্ষমতা না। শুনেছি তুই নাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত তোর কাছে যা চাই তুই নাকি তাকে তাই দিস। বাবা আজ তোর বাবা তোর কাছে একটা জিনিস চাইবে বাবা, বল তুই দিবি? আজ তোর পিতার দায়িত্ব তোকে নিজ কাঁধে বহন করতে হবে। আজ এই অতিথি সেবার আয়োজন আজকে তোকে নিজ কাঁধে তুলে নিতে হবে, তবেই আমি দেখবো তুই কেমন ভক্ত বাঞ্ছা কল্পতরু। এই বলে দরজাটা বন্ধ করে বংশীদাস বাবাজি বাহির হয়ে গেলেন। আর ওদিকে কি হলো জানো বাবা? মন্দিরের পাশে একটা বিশাল কৃষি ক্ষেত, একটা ছোট্ট ছেলে মাঠের ভেতরে যে দেখা যাচ্ছে যে ক্ষেত থেকে কিছু ফসল আজকে নিজের মতো করে তুলে ঝুড়িতে ভরছে। তেমন সময় ওই ক্ষেতের যিনি মালিক কৃষক এসে সঙ্গে সঙ্গে বালকটার হাতটা চেপে ধরেছে। এই খোকা, কিরে কোথা থেকে এসেছিস তুই? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে তুই একজন সামর্থ্য কোনো বাড়ির সন্তান, তেমন সচ্ছল পরিবারের ছেলে হয়ে তুই কিনা চুরি করছিস। হ্যাঁ রে, কি নাম তোর? আর তুই জানিস না পরের জিনিসে কখনো না বলে হাত দিতে নাই? হ্যাঁ, তোর বাবার নাম কি বল? কোথা থেকে এসেছিস তুই? সঙ্গে সঙ্গে ছোট্ট বালকটি ছুটে গিয়ে কৃষকের চরণটা জড়িয়ে ধরেছে। বাবা, আমি তোমার চরণ ধরে মিনতি করছি, আর তুমি জানো আমার বাবাকে কিছু বলো না। আসলে কি জানো, আগে তো জীবনে কখনো চুরি করি না, আজ আমি বড় বিপদে পড়ে এই কাজ করতে এসেছি।
আমার বাবা, আমার বাবার নাম বংশীদাস বাবাজি। কি কি বললি তুই? তুই অত বড় একজন বাবাজির সন্তান হয়ে কিনা চুরি করতে এসেছিস? এত বড় স্পর্ধা তো! সঙ্গে সঙ্গে শিশুটি কি করলো জানো বাবা? সুন্দর একটা মুরলি বাহির করে বলছে, কিশোর এই না, আমার বড় স্বাধীন এই মুরলিটা আমি তওয়ায় তুলে দিচ্ছি, এই মুরলিটা তুমি নাও, কিন্তু তুমি যেন ওর বাবাকে কিছু বলো না। আমার বাবা শুনলে বড় ব্যথা পাবে গো। আমার পিতাকে তুমি যেন কিছু বলো না। কৃষকটি তাকে ঘরে পাঠিয়ে দিল বাবা। মনে মনে চিন্তা করছে, আজ না হয় আমার খেতে এসে চুরি করছি, কাল যদি কারোর গৃহে চুরি করতে যায় বাবাজির অসম্মান হবে। তাই বাবা ওই ছোট কৃষকটি কি করলো, ওই ছোট্ট শিশুটির পাছু পাছু তাকে লক্ষ্য করতে করতে বংশীদাস বাবাজির আশ্রমে এসে উপনীত হল। মন্দিরের বাইরে এসে ডাকছে, বাবাজি বাবাজি ভেতরে আছে, একবার দরজাটা খুলবে। বাবাজি যেই না ডেকেছে, ভেতর থেকে বংশীদাস বাবাজি বাইরে। কে বাবা তুমি? বাবাজি আসলে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, ভাবছিলাম বাবাজিকে ডেকে বলছি, বাবাজি আসলে মনে মনে চিন্তা করছিলাম আপনাকে কথাটা বলবো না, কিন্তু এখন দেখলাম না বলে উপায় নেই। আসলে বাবাজি কি হয়েছে জানেন, ওই আপনার সন্তান, আপনার ছেলে আজকে আমার খেতে গিয়েছিল চুরি করবার জন্য। তা আমি তাকে হাতে নাতে ধরলাম, জিজ্ঞেস করলাম যে তোমার বাবার নাম কি? তখন সে আপনার কথাটি আমাকে জানায়। আসলে বাবাজি এই বৃন্দাবনে আপনাকে সকলে সম্মান জানায়, আপনার ছেলে যদি এমনভাবে চুরি করে লোকে দু চারটে বাজে কথা বলবে, তাই এসেছি আজ আপনাকে সাবধান জানাতে। সঙ্গে সঙ্গে বাবাজি বলছে, না বাবা নিশ্চয়ই তোমার কোথাও ভুল হচ্ছে। আমার তো ভুল হওয়ার কথা নয়, সে তো আপনার কথাই বলেছে, আপনার নামটি বলেছে ছোট্ট বালকটি। বাবাজি বলছে, না তোমার নিশ্চয়ই ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে? বাবাজি সঙ্গে সঙ্গে কৃষকটিকে ডেকে বলছে, শোনো বাবা, আসলে আমার সন্তান আসবে কোথা থেকে গো? আমি তো জীবনে কখনো কোনোদিনও বিবাহই করলাম, তাহলে আমি যদি বিবাহই না করি তাহলে আমার সন্তান তোমার ক্ষেতে চুরি করে কেমন করে? যেই না এই কথাটি বলেছে, সঙ্গে সঙ্গে কৃষক সেই ছোট্ট মুরলিটির বর্ণনা যখনই বাবাজির কাছে দিলে, বাবাজি মুরলির কথা শ্রবণ করে বুঝতে পারলেন এই কাজটি কার কাজ। সঙ্গে সঙ্গে সবজির যা মূল্য বাবা তাকে চুকিয়ে দিয়ে ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে মদন গোপালের চরণ তলে তাকিয়ে দেখে চরণ দুখানির উপরে ধুলা মাখা আছে। সঙ্গে সঙ্গে ওই বংশীদাস বাবাজি ছুটে গিয়ে মদন গোপালকে জড়িয়ে ধরে বলছে, গোপাল আমি সারাটা জীবন ধরে তোকে সেবা দিয়েছি বাবা, আর আজ তোর কাছে একটি বস্তু আমি চেয়েছি বলে আজ তুই ভক্তের জন্য ভগবান ওই চুরি করতে গেছে। আজ তুই ভক্তের মান রাখবি বলে নিজে চুরি করতে গেছিস বাবা। ছুটে গিয়ে যেই না গোবিন্দকে জড়িয়ে ধরলে মূর্তির ভেতর থেকে সঙ্গে সঙ্গে আমার অনাদি রাধে গোবিন্দ প্রকাট হয়ে বলছে, বাবাজি তুমি জানো না এ জগতে সবাই আমায় বলে আমি নাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার কাছে যুগে যুগে যা চায় আমি যুগে যুগে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করি। ভক্ত ভগবানের কাছে যা চাইবে বাবা ভগবান ভক্তকে তাই দেবে, কিন্তু ভগবানের প্রতি কখনো বিশ্বাস ভক্তি হারালে হবে না বাবা। ভক্তি আর বিশ্বাস ধরে যদি তুমি এগিয়ে যেতে পারো তাহলে একদিন না একদিন তার কৃপা তোমার অবশ্যম্ভাব। তাই আর বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দোহ কিছু নাহি
জানো তো বেদ বিদ্যা কিছু নাকি জানো তো সে যদি গো রঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে ঠাকুর নয়নানন্দ দেতে ভারে সেই তো সকলি জানে ঠাকুর নয়ন আনন্দে বাণী সেই তো ঠাকুরি জানে সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতালে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে ও তার কিছুই জানতে লাগে না তার কিছুই জানতে লাগে না গো তার কিছুই জানতে লাগে না তার কিছুই জানতে লাগে না গো যে জানগো ওরে সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে গৌর সার জেনেছে সংসারকে অসার ভেবে আমার গৌর তারুণ সার জেনেছে সংসারকে অসার ভেবে আমার গৌর তারুণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে গৌর তারুণ সার জেনেছে তার কিছুই জানতে লাগে না গো সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতালে বেদ বিদ্যাদু কিছু নাই জানো তো সে যদি গৌরঙ্গ করে ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করতালে তার সময় খুবই সীমিত তাই এতক্ষণ আমরা আস্বাদন করছিলাম সেই নয়নানন্দ দাসের বৈষ্ণব মহাজন পদাবলী জয় রাধে। এতক্ষণ আমরা নবদ্বীপে ধামে ছিলাম, আবারও নবদ্বীপেই যাব। হ্যাঁ, কিন্তু তার আগে একটুখানি সবাই মিলে বৃন্দাবন যাব, যদি এটাই হলো মধুর মধুর বৃন্দাবন ধাম, তাই তো বাবা? হ্যাঁ, তাহলে এই বৃন্দাবনে এসে কি বলতে হবে? বৃন্দাবনে কি বলতে হয়? রাধে রাধে। বাহ, নবদ্বীপে যেমন জয় নিতাই জয় গো, পুরীধামে গেলে জয় জগন্নাথ, আর বৃন্দাবনে জয় রাধে, তাই তো? হ্যাঁ, তাহলে বৃন্দাবনে যখন এসেছি বদনে সবাই মিলে একটু রাধা রাধা নাম গাইবো। হ্যাঁ, চলো সবাই মিলে বা হতো। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে কাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, হরি হরি বল। রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে কাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাওরে রাধা নাম। সবাই মিলে বাহু তুলে রাধে রাধে, হরি বল।
হরিনামের জায়গা, এই হরিবাসর প্রাঙ্গণ। তাহলে সেখানে এসে দুটো হাত গুটিয়ে রাখলে হবে না, আনন্দ যদি করতে হয় এখানেই করে নিতে হবে। জগতের সর্বোত্তম আনন্দের স্থান হলো হরিনাম যোগ্য স্থান, তাই তো? তাহলে দেখি একটু বাহু তুলে সবাই মিলে একটু করতালিতে আমরা আনন্দ করবো। হ্যাঁ, দেখি বাহু তুলে বলো, বলি রাধা নামে, ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবে ও বিনা। রাধা নামে মন মজালে শান্তি পাবি ও বিনা। রাধা নামে মন মজালে শান্তি পাবে ও বিনা। রাধা নামে মন মজালে শান্তি পাবি ও বিনা। বদন ভরে গাউরে রাধা নাম, তোমরা যাবে বৃন্দাবন ধাম। বদন ভরে গাউরে রাধা নাম, যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। রাধা নামে কত মহিমা, নামের নেই যে তুলনা। স্বয়ং কৃষ্ণ করে রাধার চরণ বন্ধনা। ওই না রাধা নামে, ওই না রাধা নামের সাধা বাসি জপ করো তাই ও বিনা। রাধা নামের সাধা বাটি জপ করো তাই ও বিনা। রাধা নামে, রাধা নামের সাধা বাসি জপ করো তাই ও বিনা। রাধা নামের সাধা বাটি জপ করো তাই ও বিনা। বদন ভরে গাউরে রাধা নাম, তোমরা যাবে বৃন্দাবন ধাম। বদন ভরে গাউরে রাধা নাম, হরি হরি বল। বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। তোমরা কেউ ভুলটি করো না, রাধা নাম করো সাধনা। করো না রাধা নাম করো সাধনা। তোমরা কেউ ভুলটি করো না, রাধা নাম করো সাধনা। ভক্তি করো না সাধনা। কৃষ্ণ নামের আগে রাধার নামটি বলো না। কৃষ্ণ নামে আগে রাধার নাম কি বলো না। আচ্ছা বাবা, বৃন্দাবনে গেলে কখনো শুনতে পাও কেউ বলছে যে রাধা কৃষ্ণ? সবাই বলে রাধা কৃষ্ণ, রাধে রাধে, তাই তো? কেউ কি বলে কৃষ্ণ রাধে? তাহলে যার ধাম তারই নাম নাই? হ্যাঁ, সবাই বলছে রাধে রাধে, কেউ তো বলে না কৃষ্ণ কৃষ্ণ। কেন বলে না? কারণ ভগবান অপেক্ষা আমার গোবিন্দ সবসময় ভক্তকে মাথায় রেখেছে। বৃন্দাবনে আমার রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, আর গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব। রাধারানীর কৃপা না হলে তার কিন্তু কখনো গোবিন্দ কৃপা হবে না। এ জগতে আমরা যদি মনে করি আমার কাছে প্রচুর পয়সা আছে আমি বৃন্দাবনে যাব, এটা কোনোদিনও সম্ভব নয়। যার ঘরে কোটি কোটি টাকা রয়েছে সেও দেখো রাধারানীর কৃপা না হলে একবারও জীবনে বৃন্দাবন যেতে পারে না। ধন থাকলেই বৃন্দাবনে যাওয়া যায় না। যতক্ষণ না আমার রাধারানী ভক্তকে কৃপা করবে ততক্ষণ তার কোনোদিনও বৃন্দাবন যাওয়া হবে না। ওই জন্য আগে আমার রাধারানীকে ডাকতে হবে, আমার রাধারানীর কৃপা হবে তবেই ব্রজে গিয়ে আমার গোবিন্দ কৃপা মিলবে। তাই কি বলছি দেখো, বলছি তোমরা কেউ ভুলটি করো না, রাধা নাম করো সাধনা। কৃষ্ণ নামের আগে রাধার নামটি বলো না। আর কি বলছি, ওই না রাধা নামে, ওই না রাধা নামে কৃষ্ণকে পাই পাবো মোরা ব্রজধাম।
গৌর হরি এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ মাঝ। আমার মহাপ্রভু নবদ্বীপে লীলা করেছিলেন বাবা 24 বছর, আর 12 বছর প্রভু নানা তীর্থ ভ্রমণ করেছে, আর 12 বছর মাতৃ আদেশে প্রভু ছিলেন শ্রীক্ষেত্র পুরীধাম। 12 12 24 আর নবদ্বীপে 24, এই 24 হলো 48। এই 48 বছর বয়সে আমার মহাপ্রভু লীলা সম্বরণ করেছে। আমার মহাপ্রভু যেদিন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে একই পালঙ্কে শয়নে আছে বাবা। মনে মনে চিন্তা করছে, প্রিয়া আজ তো আমাকে সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হতে হবে প্রিয়া। ধীরে ধীরে আমার মহাপ্রভু কি করবে? নিজের অঙ্গ থেকে সোনার গহনা, কণ্ঠের বনফুলের মালা, চরণের নূপুর পাদুকা খুলে ধীরে ধীরে বিষ্ণু প্রিয়ার পাশে রাখলেন। মনে মনে প্রিয়াকে ডেকে বলছে, প্রিয়া আজ আমি জনমের মতো সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হচ্ছি প্রিয়া, কিন্তু তুমি জেনে রেখো প্রিয়া, আজ আমি সন্ন্যাসী হচ্ছি ঠিকই, কিন্তু একদিন এই জগৎবাসী জানবে আমার সন্ন্যাসীর পেছনে তোমার কৃতিত্ব কিছু কম না। ধীরে ধীরে কক্ষ ছেড়ে বাহির হয়ে সচিমার বন্ধ দরজার বাহিরে দাঁড়িয়ে আমার মহাপ্রভু প্রণাম জানালেন। মাকে মনে মনে ডেকে বলছে, মা আজ তোমার নিমাই জনমের মতো সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হচ্ছে, মা তুমি তোমার নিমাইকে ক্ষমা করো মা, তুমি তোমার নিমাইকে কৃপা করো মা। তুমি দেখো তোমার নিমাই যেন নিজে কৃষ্ণ বলে কেঁদে এই জগৎবাসীকে যেন কৃষ্ণ নামে কাঁদাতে পারে। মা আমি নিজে হরি বলে কেঁদে জগৎকে যেন হরি বলে কাঁদাতে পারি, মা তুমি আমাকে কৃপা করো। মায়ের চরণে প্রণাম জানিয়ে প্রভু জনমের মতো ঘরের বাহির হয়ে গেল মা। আর ওদিকে বিষ্ণুপ্রিয়া ঘুমাতে ঘুমাতে হঠাৎ যেই না পালঙ্কের উপরে হাতটা রাখলো, চমকে উঠলে কি পালঙ্কের উপরে হাত দিয়ে দেখে পড়ে আছে প্রভুর পরিহিত বনফুলের মালা, পড়ে আছে প্রভুর চরণের নূপুর। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলেন তার স্বামী আর তার কাছে নাই। ছুটতে ছুটতে সচি মায়ের বন্ধ দরজার বাইরে এসে ডাকছে, মা তুমি একবার দরজাটা খোলো মা, আমার যে সর্বনাশ হয়েছে মা, তুমি একবার দরজাটা খোলো। সচিমা ছুটতে ছুটতে এসে যেই না দরজাটা খুলেছে বাবা, দেখে সোনার প্রতিমার মতো বৌমা বিষ্ণুপ্রিয়া ধুলায় গড়াগড়ি যায়। কি বৌমা, কি হয়েছে তোমার? তুমি তুমি এমন ভাবে কাঁদছো কেন? বলো মা, বলো আমাকে কি হয়েছে তোমার? মা আমার প্রভু যে আর আমার কাছে নেই মা, আমরা যে জনমের মতো প্রভুকে হারিয়ে ফেলেছি। না মা, এটা হতে পারে না। ও বাবা, আমার মনে হয় তুমি ভোরের বেলায় নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছো। মা আর যদি আমি দুঃস্বপ্ন দেখতাম, জগতে সব থেকে মঙ্গল বুঝি আমার হতো। আজ যদি আমি দুঃস্বপ্ন দেখতাম, জগতে সব থেকে মঙ্গল বুঝি এই হতভাগিনীর হতো। মা তুমি নিজে যে দেখেছো মা, ঘরে আমার প্রভু নাই। সচিমা ধীরে ধীরে নিমাইয়ের কক্ষের সামনে এসে দাঁড়িয়ে ডাকছে, নিমা ও নিমা, দেবা দেখ 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 নিমা, ওই পাগলিটা কি বলে নিমা, বলে তুই নাকি ঘরে নাই। নিমা তুই তো কখনো তোর মাকে না বলে কোথাও যাস না। ও নিমা একবার আমাকে মা বলে ডাক না নিমা, একবার আমাকে মা বলে ডাক।
করে দেখে বাবা, পালঙ্কের উপরে আমার প্রভুর চরণের নুপুর, কণ্ঠী ফুলের মালা পড়ে আছে আমার প্রভুর চরণের পাদুকা। মায়ের মন তো কখনো মানতে পারে তার সন্তান তার কাছে না। ধীরে ধীরে বৌমার কাছে এসে বলছে, বৌমা আমার মনে হয় কি জানো, আমার নিমাই তো একটু হরিনাও ভালোবাসে, নিশ্চয়ই নবদ্বীপের পথে পথে নিমাই হরিনাও করছে। বৌমা এখনো তো প্রভাত হয় নাই, দাও আমার হাতে তুমি একটা লণ্ঠন জেলে দাও বৌমা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেখান থেকে পারি আমার নিমাইকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবো। দাও বৌমা, আমার হাতে একটা লণ্ঠন জেলে দাও। হাতে একটা লণ্ঠন জেলে নিয়ে নবদ্বীপের পথে পথে আমার সচিমা নিমাই নিমাই বলে কাঁদে। নবদ্বীপে তখনও প্রভাত হয় নাই বাবা, পথের মধ্যে ঘুরে বেড়াচ্ছি তস্তত কিছু কুকুর, নবদ্বীপের রাজপথের সাক্ষী হয়ে পথমধ্যে দাঁড়িয়ে আছে কিছু বটবৃক্ষ। সচিমা সন্তানের সন্ধান পাবে বলে ছুটে গিয়ে কুকুরগুলোর কণ্ঠটা জড়িয়ে ধরে বলে, ওরে এই নবদ্বীপে এমন কেউ নেই যে এক হতভাগী মাকে তার সন্তানের খোঁজ দিতে পারে। বাবা তোরা কি আমাকে বলতে পারিস আমি কোন পথে গেলে আমার নিমাইকে খুঁজে পাবো? বল বল না, আমি কোন পথে গেলে আমার নিমাই ফিরে পাবো? মা আমারে নিমাই নিমাই বলে কাঁদে। নবদ্বীপের প্রতিধ্বনি যেন বলে নাই নাই নাই। সচিমা হাতে লণ্ঠন জেলে নবদ্বীপের পথে পথে নিমাই নিমাই বলে কাঁদছে। মহাজন মাহের ভাব দর্শন করে বলছে, আহা সন্তানকে হারিয়ে মায়ের দশাটা কেমন হয়েছে জানো বাবা? বলছে, দেখো দেখো আজ দূরেতে যা মায়া মানে খুঁজেছে না